বিসমিল্লাহির রহমানির রহিম। স্টুডেন্ট, আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? তোমরা জানো তো কতদিন আমি তোমাদের সম্পর্কে ক্লাস নিয়েছিলাম, আর্টিকেল সম্পর্কে ক্লাস নিয়েছিলাম, যেখানে তোমাদের মূলত এন পর্যন্ত নিয়েছিলাম। আর তাছাড়াও তোমাদের এর আগে আমি স্কুলে তোমাদের কন্টেন্টের মাধ্যমে ক্লাস নিয়েছিলাম আর্টিকেল সম্পর্কে। তাই আজকে আমি তোমাদের ক্লাসটা আর্টিকেলে কন্টেন্টের মাধ্যমে নিব, আর্টিকেলের ক্লাস। তো তোমাদের এন সম্পর্কে আমি এমনি বোর্ডে নিয়েছিলাম। আজকে তোমাদের প্রথমের দিকে একটু ওই কন্টেন্টের প্রথমে স্লাইডগুলো দেখে নিব, তারপর থেকে আমি যেখানে তোমার স্টপ করে দিয়েছিলাম ক্লাসটা, ওখান থেকে বাকিটুকু শুরু করব। তাহলে চলো যাই, আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসে চলে যাই। আজকে তোমাদের আমি বললাম কন্টেন্টে আমি ক্লাস নিব, সেই জন্য প্রথমে দেখো ওয়েলকাম, টিচার্স ইন্ট্রোডাকশন, মুসাম্মদ রেহনা পারভিন, আমাকে তোমরা সবাই চিনো। ইংলিশ টিচার, কাটাখালী গার্লস স্কুল, পবা, রাজশাহী। ফোন নাম্বার তোমরা জানো, এর আগে তোমাদের কন্টেন্ট ক্লাস নিয়েছিলাম, তার মধ্যে কিছুটা বাকি অংশ ছিল। আজকে তোমাদের যতটুকু সম্ভব আমি শেষ করার চেষ্টা করব। প্রিয় স্টুডেন্ট, ক্লাস ইন্ট্রোডাকশন, ক্লাস 7, সাবজেক্ট ইংলিশ, সেকেন্ড পেপার, ইউনিট 3, লেসন 1। Look at the picture. Talk and a baby, an elephant, the পদ্মা। দেখো গতদিন আমি যেগুলো নিয়েছিলাম তার মধ্যে এক নজর দেখে যাবা, এ বেবি, অ্যান এলিফ্যান্ট, দি পদ্মা। এর আগে দেখেছো। লেসন ইন্ট্রোডাকশন। আজকে আমাদের পার্ট ছিল আর্টিকেল। আর্টিকেল সম্পর্কে আমি আগেও বলেছি, আজকেও আবারও বললাম আর্টিকেল সম্পর্কে। লার্নিং আউটকাম। Student can say definition of article, can say classification of article, can fill in the gap with article without cross. আমার শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ একটা পুতুল আসছে বা ডল, আমরা এ গার্ল বলতে পারি। একটা আপেল দেখতে পাচ্ছ আর একটা নদী, তাহলে এগুলোর ইংলিশের আগে দেখো কি বসছে, একটু খেয়াল করো। এ গার্ল, অ্যান আপেল, দা যমুনা। এ এন্ড দি আর কল্ড আর্টিকেল। আমরা এগুলাকে সাধারণত এ এন্ড দি এগুলাকে আর্টিকেল বলেই ডাকা হয়, এটা বোঝাচ্ছে। ডু ইউ নো হোয়াট কাইন্ডস অফ আর্টিকেল? তোমরা জানো কি যে আর্টিকেল কত প্রকার? দেখো, আমি গতদিন তোমাদের এগুলো শিখিয়েছিলাম। দেয়ার আর টু কাইন্ডস অফ আর্টিকেল। আর্টিকেল দুই প্রকার। ইনডেফিনিট আর্টিকেল, দুই ডেফিনিট আর্টিকেল। তোমরা কিন্তু গতদিন আমি বলেছিলাম তোমরা এগুলা খাতায় লিখে নিবা, অবশ্যই লিখে নিয়েছো আশা করি বন্ধুরা। এবার দেখো, তাহলে আমরা ইনডেফিনিট আর্টিকেল গুলা এ এন, আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে কি দি। তাহলে এ এন পর্যন্ত আমি তোমাদের শিখিয়েছিলাম। অ্যালফাবেট সম্পর্কে শিখিয়েছিলাম, 26টি অ্যালফাবেট আছে, তার মধ্যে ভাওয়েল আর কনসোনান্ট। ভাওয়েল এ ই আই ও ইউ 5টি, আর কনসোনান্ট 21টি আছে। এই যে বি সি ডি,
FGHJKL MNPQRSTV WXYZ এই 21টি কনসোনেন্ট। তোমরা অবশ্যই জানো যে ভাওয়েল 5টি কনসোনেন্ট। আমি গতদিন তোমাদের এগুলো টাচ দিয়েছিলাম, আজকে আমি তোমাদের কন্টেন্টের মাধ্যমে এগুলো আমি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য একবার করে দেখিয়ে দিলাম। A E I O U এগুলা ভাওয়েল। এতে আপেল, ইতে এলিফ্যান্ট, আইতে ইম্পর্টেন্ট, ওতে অরেঞ্জ, ইউতে আমব্রেলা। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এগুলো খুব সঠিকভাবে মনে থাকার জন্য কিন্তু এতগুলো আমাদের উদাহরণ দিয়ে তোমাদের বোঝাতে চেষ্টা করছি। দেখো এখানে আরেকটা করে অর্থ দেখা গেল। an apple, an elephant, an important image, an orange, an umbrella। এখানে আমরা একটা করে পিকচার দিয়ে তোমাদের মনে রাখার জন্য পিকচারগুলো এখানে করা হয়েছে। এখানে একটা এক্সেপশন কিছু আর্টিকেল আছে যেগুলো ভাওয়েল থাকা সত্ত্বেও উহার উচ্চারণ যদি ইউ বা ওয়া এর মতো হয় তাহলে এর আগে এ বসে। একটা উদাহরণ দেখো, হি গিভ মি এ 1 টাকা নোট। ওয়ানটা ওয়ার মতো উচ্চারণ হচ্ছে, ঠিক এই জন্য ওয়ার আগে এ বসেছে। দেখো ওটা কিন্তু ভাওয়েল, তা সত্ত্বেও আমি বললাম যে এক্সেপশনাল কিছু ওয়ার্ড আছে সেগুলোর আগে ভাওয়েল থাকলেও তার আগে এ বা বসা ভাওয়েল বসতে পারে। দেখো সালাম ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে ইউটা ইউ এর মতো উচ্চারণ হয়েছে। সালাম ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। প্রিয় ছাত্র, আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখছো কনসোনেন্টের ক্ষেত্রে এ জিরাফ আর আই হ্যাভ এ টেবিল। এখানে সে হি হ্যাজ এ জিরাফ, তার একটি জিরাফ আছে। আই হ্যাভ এ টেবিল, আমার একটি টেবিল আছে, এটা বোঝাচ্ছে। এখানে কনসোনেন্টের ক্ষেত্রে এরকম হয়, সরাসরি এ বসে গেছে। দেখো জিরাফ, টেবিল। সালাম হ্যাজ এ হর্স, সালামের একটি ঘোড়া আছে। এরকম কিছু এগুলা কনসোনেন্টের আগে অবশ্যই এগুলা কোনো চেঞ্জ হয় না। এদিকে দেখো এক্সেপশন কিছু আমি এর আগে তোমাদের ভাওয়েলের আগে দেখিয়েছিলাম। এবার দেখো, এবার তোমার কনসোনেন্টের আগে কোনো কোনো বাক্য এইচ এর উচ্চারণ যদি সাইলেন্ট উজ্জ থাকলে আর এন বসে। বোঝা গেল? কোনো বাক্য, এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, কোনো বাক্য এইচ এর উচ্চারণ যদি সাইলেন্ট উজ্জ থাকলে তার আগে এন বসে। আমিরুল ইজ অ্যান অনেস্ট টিচার। এখানে অনেস্টটা দেখো ওয়ার মতো উচ্চারণ হয়েছে, ওই জন্য এখানে এন বসলো। এইচটা ওয়ার মতো উচ্চারণ হওয়ার জন্য এখানে এন বসলো। এখানে কনসোনেন্ট থাকা সত্ত্বেও তারপরে এন বসলো। আমরা এর আগে বলেছিলাম কি শুধু ভাওয়েলের আগে এন বসবে। এই যে বললাম এক্সেপশন কিছু ওয়ার্ড আছে যেগুলা সেই ওয়ার্ডগুলোর ফার্স্ট লেটার যদি তোমার এইচ যদি সাইলেন্ট উজ্জ থাকে ভাষার উচ্চারণটা, সেই ক্ষেত্রে ওয়ার মতো হয়, তখন এন বসলো। দেখো আমিরুল ইজ অ্যান অনেস্ট টিচার। ক্লিয়ার? তোমরা এগুলো অবশ্যই মনে রাখবা, তা না হলে কিন্তু ভুলে যাবা। এবার এন এর ব্যবহার, এন এসএসসি এন এইচএসসি, এটা একটা জিনিস আছে তোমার কোন কোন ওয়ার্ড গুলার আগে আমরা শুধু এন বসাবো। সেই ক্ষেত্রে দেখো শুধু এন বসতে সেরকম কিছু ওয়ার্ড তোমরা খাতায় লিখে রাখতে পারো মনে রাখার জন্য, যে এইগুলোর আগে 100% অবশ্যই এন বসবে। দেখো বোঝা গেল? এগুলা এন বসে, এন এসএসসি, এন এইচএসসি, এন এমএ, এন এমএসসি, এন এমকম, এন এটিও, এন এলএলবি, এগুলোর ক্ষেত্রে
এন বসবে। আর এর এর দেখো এর ব্যবহারে এপিএসসি, জেএসসি, এবিএ, এবিএসসি, বিকম, পিএইচডি। তাহলে দেখো কি কোন কোন ক্ষেত্রে আমরা এন, এ আর এন এর ব্যবহারটা আমরা এগুলো মনে রাখবো। এই ওয়ার্ডগুলোর সামনে অবশ্যই এ বসবে আর এগুলোর সামনে অবশ্যই এন বসবে। এগুলো তোমরা খাতায় লিখে রাখবা, এগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা লিটিল ফিউ, গ্রেট, লার্জ, সিঙ্গেল, ডবল, 100, 1000, মিলিয়ন এগুলোর আগে শূন্যস্থান থাকলে এ বসে। এগুলোর আগে শূন্যস্থান থাকলে এ বসে। কি কি দেখছো? লিটিল, ফিউ, গ্রেট, লার্জ, সিঙ্গেল, ডবল, 100, 1000, মিলিয়ন এগুলোর আগে কি বসবে? এ বসবে। আমিরুল হ্যাজ এ 1000 অফ মানি। বুঝেছো? এরকম। এই যে এখানে দি এর ব্যবহারের, এখানে আমরা এ এন এর ব্যবহার দেখলাম। এবার দির ব্যবহারের ক্ষেত্রে আমরা ছোট্ট একটি কবিতা আমরা লিখেছি আমাদের গ্রুপ থেকে। আমাদের যারা ইংলিশ সেকেন্ড পেপার মোটামুটি পড়ানোর চেষ্টা করি বা পড়াই ছাত্রদের, সেই ক্ষেত্রে আমরা দি নিয়ে একটি ছড়া বের করা হয়েছে। দেখো একটু। নদী সাগর দ্বীপপুঞ্জ, জাহাজ জাদি গিরিপুঞ্জ, দিন রাত দিন তারিখ মাসের নাম, আরো যত খ্যাতিধাম, জাতি ধর্ম ও ধর্মগ্রন্থ, কোর্ট সিনেট সংবাদপত্র, চাঁদ সূর্য গ্রহতারা, আরো যত বিশ্বধারা, পৃথিবীতে অতুলনীয় যত, বসে দি ইতিপূর্বে স্বাস্থ্যবিধি মতো। বোঝা গেল? এই যে তোমরা এই ছড়াটি দেখছো, তার মানে আমাদের যত বিখ্যাত জিনিস, যত নাম করা জিনিস, যত স্থান বা এর বড় বড় জিনিসের নাম বুঝো, তার আগে অবশ্যই দি বসে। সুপারলেটিভ ডিগ্রি বুঝাতে দি বসে। দেখছো? সুপারলেটিভ, সুপারলেটিভ ডিগ্রি বুঝাতে দি বসে। এক্সাম্পল দেখো, সালাম ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল, সালমা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল। বুঝা গেল? এখানে আমরা উদাহরণগুলো দিয়েছি, এগুলো একটু খেয়াল করবা, এগুলা বাসায় অবশ্যই লিখে লিখে খেয়াল করবা। এবার আমরা কিছু স্কুলের ক্ষেত্রে আমরা জোড়াই কাজ দিতাম। এখন আমি জোড়াই কাজ দিব না। এখন আমার এই স্লাইডটাতে জোড়াই কাজ দেওয়া আছে, কিন্তু আমি স্লাইডটা ফলো করব না। তোমরা এই প্রশ্নগুলো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দেওয়া আছে। দেখো, দি পদ্মা ইজ এ বিগ রিভার। এখানে হি গিভ মি ড্যাশ 1 টাকা নোট, আকবর ওয়াজ দ্য গ্রেট কিং অফ ইন্ডিয়া, সালাম has been doing the work dash hour, my brother is dash MA. সলিউশন এখানে দেওয়া আছে দি, এ, দি, এন। তোমরা যে ফিলিং দ্য গ্যাপটা পূরণ করলা, তার সলিউশন গুলা এগুলা। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের দি সম্পর্কে শুধু ছড়াটাই ছিল আর সুপারলেটিভ ডিগ্রিটাই ছিল। এবার আমি তোমাদের হোম টাস্ক দিব। হোমওয়ার্ক যেটা হবে সেটা দেখো। মেক 3 সেন্টেন্স উইথ এ, মেক 3 সেন্টেন্স উইথ আর্টিকেল এন, মানে এ দিয়ে 3টা সেন্টেন্স করবা, এন দিয়ে 3টা সেন্টেন্স করবা, আর দি দিয়ে 3টা সেন্টেন্স করবা। এই তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা লিখে নাও। বন্ধুরা, আমার প্রিয় শিক্ষার্থী,
তোমাদের কি লেখা হয়ে গেছে? থ্যাংক ইউ। তোমাদের আবারও ধন্যবাদ দিয়ে আজকের মতো করছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সঙ্গে আবারও আমি এরকম ঠিক গ্রামার ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকবে। আর সেই সাথে আমার আরেকটা উপদেশ, অ্যাডভাইস বলতে পারো, বাইরে বেরোনোর সময় অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে। তোমাদের পরিবারের যারা আছে তাদেরকে মাস্ক ব্যবহার করতে অবশ্যই উপদেশ দিবে। সেই বলে আমি আজকে তোমাদের আবারও ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে কন্টিনিউ ক্লাস শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো।